পৃথিবীর ইতিহাসে এমন কি কেউ আছে যে জীবিত থাকতেই নিশ্চিত হয়েছে তার ঠিকানা জান্নাত? এমন কি কেউ আছে যার দুয়ারে স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম সালাম নিয়ে হাজির হয়েছেন? হ্যাঁ, তারা ছিলেন সেই 10 জন যাদের নাম একই সাথে পৃথিবীর মাটি এবং আকাশের আরশে উচ্চারিত হয়েছিল। প্রথম পর্বে আমরা দেখেছি ইসলামের 5 নক্ষত্রের ইতিহাস, কিন্তু আজ আমরা উন্মোচন করব বাকি 5 মহাসিংহের মহাকাব্য, যাদের একজন উহুদের ময়দানে নিজের শরীরকে বানিয়েছিলেন নদীজির জন্য তীরের ঢাল, যার পঙ্গু হয়ে যাওয়া হাত আজও সাক্ষ্য দেয় তার নিখাদ ভালোবাসার। আমরা শুনব এমন এক বীরের কথা যার নাম শুনলে রোমান সাম্রাজ্যের সিংহাসন থরথর করে কাঁপত, যাকে বিশ্বনবী উপাধি দিয়েছিলেন এই উম্মতের পরম বিশ্বস্ত। আমরা কথা বলবো সেই রাজকীয় ধনকুবেরকে নিয়ে, যিনি এক নিমেষে মক্কার পাহাড় সম ঐশ্বর্য পায়ে ঠেলে শূন্য হাতে ধাবিত হয়েছিলেন তার রাবের দিকে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সেই মহেন্দ্রক্ষণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র কণ্ঠস্বর আর মদিনার সেই ধুলোমাখা রাজপথ। আপনি কি প্রস্তুত সেই ইমানি আগুনের সাক্ষী হতে? আশারা মুবাশশারার দ্বিতীয় পর্বে আজ আপনাদের জানাবো বাকি 5 জন জান্নাতি সাহাবীর সেই রক্ত গরম করা এবং চোখের জল আনা বীরত্ব গাথা, যারা দুনিয়াতে থাকা অবস্থাতেই জান্নাতের মালিক হয়ে গিয়েছিলেন। চলুন শুরু করা যাক। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সেই মহিমান্বিত তালিকায় 5 নম্বরে থাকছেন এমন একজন মানুষ যার সম্পর্কে কথা বলতে গেলে ইতিহাসের কলমও আজ শ্রদ্ধায় থমকে দাঁড়ায়। তিনি আর কেউ নন, তিনি হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে পৃথিবীর ইতিহাসে উহুদের জীবন্ত শহীদ বলা হয়। উহুদ যুদ্ধের সেই চরম সংকটের কথা একবার শুনুন, যখন মুসলিম বাহিনী বিশৃঙ্খল আর চতুর্দিক থেকে শত শত কাফির সৈন্য ঘিরে ধরেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজির জীবন আজ চরম বিপন্ন। ঠিক সেই প্রলয়ঙ্করী মুহূর্তে পাহাড়ের মতো অটল হয়ে সামনে এসে দাঁড়ালেন তালহা। তিনি জানতেন আজ রক্ষা নেই, কিন্তু তার 2 চোখে ছিল কেবল নবীজির পবিত্র চেহারা রক্ষার নেশা। তিনি ছিলেন রক্ত দিয়ে গড়া মানব ঢাল। শত্রুদের তীরের লক্ষ্যবস্তু যখন নবীজি, তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরকে বানিয়ে ফেললেন একটি অভেদ্য প্রাচীর। একটি নয়, 2টি নয়, একের পর এক তীর এসে তার পিঠকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল, কিন্তু তালহা নড়লেন না। হঠাৎ একটি বিষাক্ত তলোয়ার ধেয়ে এলো নবীজির মস্তক লক্ষ্য করে। কোনো উপায় না দেখে তালহা তার খালি হাত বাড়িয়ে দিলেন সেই তলোয়ারের সামনে। চোখের পলকে তার হাতের আঙ্গুলগুলো কেটে ঝুলে গেল, চিরতরে পঙ্গু হয়ে গেল সেই হাত, কিন্তু তার মুখ থেকে কেবল একটিই চিৎকার বের হচ্ছিল, হে আল্লাহর রসূল, আমার বুক থাকতে একটি তীরও আপনার গায়ে স্পর্শ করতে দেব না। আবু বকরের চোখে সেই দিন। যুদ্ধের শেষে দেখা গেল তালহার শরীরে 75টিরও বেশি গভীর ক্ষত। তলোয়ার, বল্লাম আর তীরের আঘাতে তার শরীর যেন রক্তে ভেজা একখণ্ড মাংসে পরিণত হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই উহুদ যুদ্ধের স্মৃতিচারণ করতেন, তিনি ফুপিয়ে কেঁদে উঠতেন আর বলতেন, উহুদের দিনটি ছিল পুরোপুরি তালহার দিন, কারণ সেদিন আকাশ থেকে ফেরেশতারাও অবাক হয়ে তাকিয়ে দেখেছিল এক মানুষের নিঃস্বার্থ আত্মত্যাগ। তালহা শুধু তলোয়ার হাতেই বীর ছিলেন না, তিনি ছিলেন মক্কার অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী। কিন্তু ইসলামের সেবায় তিনি হাত খুলে দান করতেন বলে তাকে তালহাতুল জুদ বা দানশীলতার সাগর বলা হতো। একবার এক রাতে তার কাছে 7 লক্ষ দিরহাম এলো, কিন্তু আল্লাহর এই বান্দা অস্থির হয়ে পড়লেন। সারা রাত তিনি ঘুমাতে পারলেন না, যতক্ষণ না পরের দিন সকালের মধ্যে সেই 7 লক্ষ দিরহামের প্রতিটি কণা মদিনার মিসকিনদের মাঝে বিলিয়ে দিলেন। যার শরীর ক্ষতবিক্ষত, যার হাত পঙ্গু আর যার সম্পদ আল্লাহর পথে উৎসর্গিত, তার জন্যই তো জান্নাত ছিল অবধারিত। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, কেউ যদি জমিনের উপর কোনো জীবন্ত শহীদকে হেঁটে বেড়াতে দেখতে চায়, তবে সে যেন তালহাকে দেখে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর এই মহিমান্বিত তালিকায় 4র্থ নম্বরে থাকছেন এমন একজন মহামানব, যার নাম শুনলে বাতিলের হৃৎপিণ্ড কেঁপে উঠত আর মুমিনের হৃদয় প্রশান্তিতে ভরে যেত। তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের ইতিহাসের অপরাজেয় বীর, জ্ঞানের শহর এবং জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যখন পুরো মক্কায় মূর্তি পূজার অন্ধকার, তখন মাত্র 10 বছর বয়সের এক বালক এক আল্লাহর তাওহীদের দাওয়াতের সামনে অবনত হলেন। তিনি ছিলেন আলী। কুরাইশদের শক্তিশালী বংশে জন্ম নিয়েও তিনি কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করেননি। শৈশব থেকেই তিনি বেড়ে উঠেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে। তার ধমনীতে বইছিল সাহসিকতার রক্ত, আর হৃদয়ে ছিল নবীজির প্রতি নিখাদ প্রেম। হিজরতের সেই রাতটি ছিল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর রাত। মক্কার সর্দাররা শপথ করেছিল নবীজিকে হত্যা করবে, কিন্তু আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের প্রস্তুতি নিলেন। তিনি আলীকে ডাকলেন এবং বললেন, আলী, আজ তুমি আমার বিছানায় আমার সবুজ চাদরটি গায়ে দিয়ে শুয়ে থাকো। আলী জানতেন বাইরের ঘাতকরা একটু পরেই তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে। তিনি জানতেন আজ রাতে মৃত্যু নিশ্চিত, কিন্তু তার মুখে ছিল মুচকি হাসি। তিনি পরম শান্তিতে নবীজির বিছানায় শুয়ে রইলেন। এটিই ছিল ইসলামের ইতিহাসে প্রথম কোনো যুবকের আত্মাহুতির মহড়া। মূলত সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের মায়া তুচ্ছ করে নবীজির আমানত রক্ষা করেছিলেন। খায়বরের যুদ্ধে যখন মুসলিমরা শক্তিশালী ইহুদি কেল্লা জয় করতে হিমশিম খাচ্ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন, আর সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। পরদিন সকালে সকলের চোখ ছিল সেই সৌভাগ্যবানের দিকে। নবীজি ডাকলেন আলী। চোখের ব্যথায় কাতর আলীর চোখে নবীজি নিজের থুথু মুবারক লাগিয়ে দিলেন এবং অলৌকিকভাবে তা সুস্থ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি আমার জীবনে কখনো নেতৃত্ব চাই খায়বরের ওই দিন ছাড়া। যুদ্ধের ময়দানে আলী এমন হুঙ্কার দিলেন যে রোমান ও ইহুদি বীরেরা ভয়ে পিছিয়ে গেল। ইতিহাসের পাতায় লেখা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন খায়বর কেল্লার সেই বিশাল ও ভারী লোহা ও পাথরের দরজাটি একা হাতে উপড়ে ফেলেছিলেন, যা নাড়াতে পরবর্তীকালে 40 জন শক্তিশালী মানুষের প্রয়োজন হয়েছিল। সেই দিন থেকেই তিনি ইতিহাসে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ হিসাবে অমর হয়ে আছেন। আলী শুধু তলোয়ারের বীর ছিলেন না, তিনি ছিলেন প্রজ্ঞার আধার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যদি জ্ঞানের শহর হই তবে আলী তার দরজা। জটিল থেকে জটিলতম আইনি ও ধর্মীয় সমস্যার সমাধান তিনি এক মুহূর্তেই দিয়ে দিতেন। খলিফাদের যুগে বড় বড় সাহাবীরা যে কোনো বিচারিক জটিলতায় আলীর পরামর্শ নিতেন। তার ন্যায় বিচার ছিল এতটাই স্বচ্ছ যে নিজের একটি বর্ম নিয়ে একজন ইহুদির সাথে বিরোধ হলেও তিনি বিচারকের সামনে সাধারণ মানুষের মতো দাঁড়াতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনসঙ্গী হয়েও আলীর ঘর ছিল অতি সাধারণ। অনেকদিন এমন কেটেছে যে আলী ও ফাতেমার ঘরে চুলা জ্বলত না। পেটে পাথর বেঁধে তিনি আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু তার ত্যাগের বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন। তার 2 সন্তান হাসান ও হোসাইনকে নবীজি জান্নাতের যুবকদের সর্দার হিসাবে ঘোষণা করেছেন। এমনকি তিনি সম্পর্কে রাসূল চাচাতো ভাই অর্থাৎ রাসূল চিরছায়া আবু তালেবের ছেলে। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রথম দ্বৈরথের শত্রুকে কুপকাত করেছিলেন, উহুদের ময়দানে নবীজিকে আগলে রেখেছিলেন এবং খন্দকের যুদ্ধে সবচেয়ে শক্তিশালী কাফির বীর আমর বিন আবদে উদকে ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, তার জন্যই তো জান্নাত ছিল সুনিশ্চিত। তিনি আমাদের শিখিয়ে গেছেন, শরীরের শক্তি আর মগজের জ্ঞান যখন আল্লাহর দ্বীনের জন্য বিলিয়ে দেওয়া হয়, তখনই মানুষ প্রকৃত মর্দে মুমিন হতে পারে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর এই মহিমান্বিত তালিকায় 3 নম্বরে থাকছেন এমন একজন মহামানব, যার লজ্জাশীলতা দেখে স্বয়ং আসমানের ফেরেশতারাও লজ্জিত হতো। তিনি ইসলামের 3য় খলিফা, যার দানশীলতার কোনো সীমা ছিল না। তিনি হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মানবজাতির মধ্যে লজ্জাশীলতার চরম শিখরে। তার ব্যক্তিত্ব ছিল এতটাই কোমল ও পবিত্র যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এলেন, কিন্তু নবীজি স্বাভাবিকভাবেই থাকলেন। কিন্তু যখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশের অনুমতি চাইলেন, নবীজি উঠে বসে নিজের পোশাক ঠিক করে নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণ জিজ্ঞেস করলে নবীজি বলেছিলেন, আমি কি সেই ব্যক্তিকে দেখে লজ্জা পাবো না যাকে দেখে আসমানের ফেরেশতারাও লজ্জা পায়? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন কন্যাকে বিয়ে করার বিরল সম্মানে ভূষিত হয়েছিলেন। প্রথমে নবীজির কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিয়ে হয় এবং তার ইন্তেকালের পর নবীজি নিজের দ্বিতীয় কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও তার সাথে বিয়ে দেন। এই কারণে তাকে বলা হয় জুন নুরাইন বা 2 জ্যোতির অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার যদি 40 জন কন্যা থাকত তবে আমি একের পর এক উসমানের সাথেই বিয়ে দিতাম। দানশীলতায়ও তিনি পিছিয়ে নেই।
মদিনায় হিজরতের পর মুসলিমরা তীব্র পানির সংকটে পড়ল। বীরে রুমা নামে একটি মাত্র কূপ ছিল, যার মালিক ছিল একজন ইহুদি, আর সে পানি বিক্রি করত চড়া দামে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এই কূপটি কিনে মুসলিমদের জন্য ওয়াকফ করে দেবে, তার জন্য জান্নাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিপুল অর্থ দিয়ে সেই কূপটি কিনে নিলেন এবং কিয়ামত পর্যন্ত তা মানুষের জন্য উন্মুক্ত করে দিলেন। আবার যখন তাবুক যুদ্ধের সময় মুসলিম বাহিনী চরম অর্থ সংকটে পড়ল, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 950টি উট, 50টি ঘোড়া এবং 10,000 স্বর্ণ মুদ্রা নবীজির কোলে ঢেলে দিলেন। নবীজি খুশিতে সেই মুদ্রাগুলো নাড়াচাড়া করছিলেন আর বলছিলেন, আজকের পর উসমান যাই করুক না কেন, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। অর্থাৎ তিনি দুনিয়াতেই আল্লাহর ক্ষমা ও জান্নাত নিশ্চিত করে নিয়েছিলেন। এবং এই দানশীলতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গনি নাম দেন। সেদিন থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হয় উসমান গনি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় অবদান হল পুরো মুসলিম উম্মাকে একটি নির্দিষ্ট তিলাওয়াত বা মুসহাফের উপর ঐক্যবদ্ধ করা। তার সময় পবিত্র কোরআনের কপিগুলো তৈরি করে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যা আজ পর্যন্ত অবিকৃত অবস্থায় আমাদের কাছে পৌঁছেছে। এ কারণে তাকে জামেউল কুরআন বা কোরআন একত্রকারী বলা হয়। এই মহান সাহাবীর জীবন যেমন ছিল পবিত্র, তার মৃত্যু ছিল তেমনই হৃদয় বিদারক। বৃদ্ধ বয়সে যখন বিদ্রোহীরা তার বাড়ি ঘেরাও করে রেখেছিল এবং তার পানি ও খাবার বন্ধ করে দিয়েছিল, তখনও তিনি কোনো মুসলমানের রক্ত ঝরুক তা চাননি। শাহাদাতের আগের রাতে তিনি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। নবীজি বললেন, উসমান, আজ তুমি আমাদের সাথে ইফতার করবে। পরদিন রোজা রাখা অবস্থায় তিনি যখন পবিত্র কোরআন তিলাওয়াত করছিলেন, ঠিক সেই মুহূর্তে ঘাতকের তলোয়ার তার উপর আঘাত হানে। তার পবিত্র রক্ত গিয়ে পড়েছিল কোরআনের সেই আয়াতের উপর, আল্লাহই তাদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে গেছেন কিভাবে অঢেল সম্পদের মালিক হয়েও বিনয়ী থাকা যায় এবং কিভাবে নিজের সব কিছু আল্লাহর পথে বিলিয়ে দিয়ে জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌঁছানো যায়। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর এই গৌরবোজ্জ্বল তালিকায় 2 নম্বরে থাকছেন এমন এক ব্যক্তিত্ব যার নাম শুনলে শয়তান নিজের পথ বদলে ফেলত এবং যার আগমনে মক্কার অলিগলি কেঁপে উঠত। তিনি আর কেউ নন, তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, সত্য মিথ্যার পার্থক্যকারী আল ফারুক উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের আগে উমর ছিলেন আরবের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রভাবশালী ব্যক্তিদের একজন। তার তলোয়ারের ভয়ে মক্কার মানুষ তটস্থ থাকত, কিন্তু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবু জাহেল অথবা উমর, এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহ তাআলা উমরকে বেছে নিলেন। তার ইসলাম গ্রহণ ছিল এতটাই প্রভাব বিস্তারী যে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, উমরের ইসলাম গ্রহণের দিন থেকেই আমরা শক্তিশালী হয়েছি এবং প্রথমবারের মতো প্রকাশ্যে কাবার সামনে নামাজ পড়ার সাহস পেয়েছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তিনি কাফিরদের আড়ালে থাকলেন না। তিনি সরাসরি কাবা প্রাঙ্গণে গিয়ে কুরাইশদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আজ থেকে আমি আল্লাহর ইবাদত প্রকাশ্যে করব। কার সাহস আছে আমাকে রোখার? তিনি কাফিরদের হৃদয় হিম করে দিয়ে বলতে লাগলেন, কে আছো তার মায়ের বুক খালি করতে চাও? কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? কে আছো সন্তানদের এতিম বানাতে চাও? তার এই হুঙ্কার ভরা গর্জনে সেদিন মক্কার সর্দার বিড়ালের মতো নিজেদের গুটিয়ে নিয়েছিল। তার এই আপোষহীন মনোভাবের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল ফারুক উপাধি দেন। স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম এসে নবীজিকে বলেছিলেন যে উমরের ইসলাম গ্রহণে আসমানের ফেরেশতারাও আজ আনন্দিত। যেখানে সব সাহাবী মক্কার কাফিরদের ভয়ে গোপনে মদিনায় হিজরত করছিলেন, সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন উল্টোটা। তিনি তলোয়ার কাঁধে নিয়ে কাবার সামনে গিয়ে ঘোষণা করলেন, আমি হিজরত করতে মদিনায় যাচ্ছি। যদি কারো সাধ্য থাকে আজকে আমায় ঠেকিয়ে দেখাও। এবং একবার ফের সেই প্রস্তাব, কে আছো তার মায়ের বুক খালি করবে? স্ত্রীকে বিধবা করে সন্তানদের এতিম বানাবো? আসো, সে আজকে উমরকে থামাও। পুনরায় একবার পুরো মক্কায় সেদিন এমন কোনো কাফির ছিল না যে উমরের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন তার শাসনের প্রভাব রোমান ও পারস্য সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল। অথচ অর্ধজাহানের এই শাসক রাতের আধারে মদিনার অলিতে গলিতে নিজের কাঁধে আটার বস্তা বয়ে বেড়াতেন অভাবী মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য।
তার সেই বিখ্যাত উক্তি আজও বিশ্ব শাসন ব্যবস্থার জন্য পাথেয়। ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তবে তার জন্যেও পরকালে উমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তার ন্যায় বিচারের ভয়ে রোমান সম্রাটদের দূতরা যখন মদিনায় আসত, তারা দেখত সেনাপতি বা খলিফা রাজপ্রাসাদে নয়, বরং খেজুর গাছের নিচে ধুলোবালির ওপর একাকী ঘুমাচ্ছেন। তারা খুব অবাক হতেন এবং জিজ্ঞেস করতেন, এই শহর থেকেই কি সিপাহী গিয়ে তাদেরকে বারবার পরাজিত করছে? খলিফার এত সাধারণ জীবনযাপন দেখে অনেকে তখনই ইসলামের সুশীতল ছায়ায় নিজেকে আচ্ছাদন করে নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের শান ও মর্যাদা সম্পর্কে বলেছিলেন, উমর, তুমি যখন কোনো পথ দিয়ে চলো, তখন শয়তান সেই পথ ছেড়ে অন্য পথ দিয়ে পালাতে থাকে। শুধু তাই নয়, নবীজি আরও বলেছিলেন, আমার পরে যদি আর কেউ নবী হতো, তবে সে হতো উমর। কিন্তু যেহেতু নবীজির পর আর কোনো নবী নেই, তাই আল্লাহ উমরকে দান করেছিলেন ইলহাম বা সত্য অনুধাবনের এক ঐশ্বরিক ক্ষমতা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর, উমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সাথে নিয়ে উহুদ পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন, তখন পাহাড়টি এই চার মহামানবের উপস্থিতিতে এক অপার্থিব আনন্দ অথবা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ওপর নিজের কদম মোবারক দিয়ে আদেশ করলেন, এই উহুদ থেমে যাও, কারণ তোমার উপর আজ একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ দাঁড়িয়ে আছেন। মুহূর্তেই পাহাড়টি শান্ত হয়ে গেল। এই ঘটনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় শহীদ হওয়ার দোয়া করতেন, কিন্তু সাহাবায়ে কিরামগণ খুব অবাক হতেন, কারণ মদিনার পরিস্থিতি অনুযায়ী সবকিছু মুসলমানদের কন্ট্রোলে ছিল। সুতরাং এখানে এসে কেউ আমিরুল মুমিনিনকে শহীদ করবে, এটা সম্ভব ছিল না। কিন্তু আল্লাহর ইচ্ছা কিছু ভিন্নই ছিল। 10 বছর সাফল্যের সাথে শাসন করার পর যখন তিনি ফজরের নামাজে ইমামতি করছিলেন, তখন আবু লুলু নামক এক অগ্নিপূজক তাকে বিষাক্ত খঞ্জর দিয়ে আঘাত করে। মৃত্যুর আগে তিনি যখন জানলেন ঘাতক কোনো মুসলমান নয়, তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এই মহামানব আমৃত্যু এক আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে সর্বোচ্চ আসীন করার জন্য লড়ে গেছেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের তালিকায় 1 নম্বরে যার নাম স্বর্ণাক্ষরে লেখা, তিনি এমন এক ব্যক্তিত্ব যার ইমানকে যদি পুরো পৃথিবীর মানুষের ইমানের সাথে পাল্লায় রাখা হয়, তবে তার ইমানের পাল্লাই ভারী হবে। তিনি আর কেউ নন, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র আশারা মুবাশশারা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নাম যখন সমন করা হয়, তখন সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে। ইসলামের জন্য তার অবদানসমূহ অনন্য। যখন মক্কার কাফিররা মিরাজের অলৌকিক ঘটনা শুনে উপহাস করছিল এবং সাহাবীদের মনেও বিস্ময় জাগছিল, তখন আবু বকর এক মুহূর্তের জন্য থমকে দাঁড়াননি। তিনি বীর দর্পে ঘোষণা করেছিলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন, তবে তা ধ্রুব সত্য, কারণ আকাশ থেকে তার কাছে ওহী আসে। তার এই অটল বিশ্বাসের কারণেই স্বয়ং আল্লাহ তাআলা তাকে সিদ্দিক বা মহাসত্যবাদী উপাধিতে ভূষিত করেন। হিজরতের সেই রাতে যখন মক্কার ঘাতকরা নবীজিকে হত্যার জন্য গুহার মুখে এসে দাঁড়িয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রাণের ভয়ে নয়, বরং নবীজির জীবন নিয়েই শঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি নবীজির কোলের ওপর মাথা রেখে ঘুমানোর সুযোগ দিয়েছিলেন, আর নিজে গুহার প্রতিটি ছিদ্র নিজের কাপড়ের টুকরো দিয়ে বন্ধ করেছিলেন। যখন কাপড় শেষ হয়ে গিয়েছিল, তখন একটি গর্তের মুখে নিজের পা দিয়ে চেপে ধরেছিলেন, যাতে কোনো বিষাক্ত সাপ নবীজিকে দংশন করতে না পারে। সাপের কামড় খেয়েও নীল হয়ে গেলেও তিনি পা সরাননি, ফাঁচে তার প্রিয় বন্ধুর ঘুম ভেঙে যায়। নবীজি জেগে উঠে তার চোখের জল দেখে ঘটনা বুঝতে পেরেছিলেন এবং তার লালা মুবারক লাগিয়ে ক্ষত সারিয়ে দিয়েছিলেন। তাবুক যুদ্ধের সেই বিখ্যাত ঘটনা, যখন যুদ্ধের তহবিলে দানের আহ্বান জানানো হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক নিয়ে এলেন এবং ভাবলেন আজ হয়তো আবু বকরকে ছাড়িয়ে যাবেন। কিন্তু কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা নিয়ে এলেন তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। তিনি তার ঘরের একটি সুই পর্যন্ত বাকি না রেখে সবকিছু নবীজির কদমে ঢেলে দিলেন। নবীজি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আবু বকর, তোমার পরিবারের জন্য কি রেখে এলে? তিনি পরম শান্তিতে উত্তর দিলেন,
তাদের জন্য শুধু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রেখে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন পুরো আরব বিশ্বে বিশৃঙ্খলা আর ধর্মত্যাগের দাবানল ছড়িয়ে পড়েছিল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মতো অটল দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, নবীজির যুগে উটের বাঁধার একটি রশিও যদি কেউ জাকাত দিত আর এখন তা দিতে অস্বীকার করে, তবে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তার এই কঠোর সিদ্ধান্তের কারণেই আজ ইসলাম টিকে আছে। যাকে জান্নাতের 8টি দরজায় ডাকতে থাকবে প্রবেশের জন্য, যার সম্পর্কে নবীজি বলেছিলেন, যদি আমি কাউকে খালিল বা পরম বন্ধু বানাতাম তবে আবু বকরকেই বানাতাম। তার মর্যাদা তো আকাশচুম্বী। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এই 10 জন নক্ষত্রের মধ্যে তিনিই ছিলেন ধ্রুবতারা। এই ছিলেন সেই 10 জন মহানায়ক যারা পৃথিবীর মাটিতে হেঁটে বেড়ালেও যার পদধ্বনি শোনা যেত জান্নাতের অলিতে গলিতে। আজ আমরা যে ইসলামের শীতল ছায়ায় বসে আছি, তার পেছনে মিশে আছে এই 10 জন আশারা মুবাশশারা সহ হাজারো সাহাবীর রক্ত, ঘাম আর চোখের জল। তারা আমাদের জন্য রেখে গেছেন এক অনন্য মানচিত্র। কেউ শিখিয়ে গেছেন অঢেল সম্পদ থাকা সত্ত্বেও কিভাবে নিঃস্ব হয়ে আল্লাহর পথে বিলিয়ে দিতে হয়, কেউ শিখিয়ে গেছেন তলোয়ারের মুখে দাঁড়িয়ে কিভাবে হকের কথা বলতে হয়, আর কেউ শিখিয়ে গেছেন নিজের জীবন দিয়ে কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয়। একটি প্রশ্ন নিজেকে করুন, আজ আমাদের জীবন কি তাদের দেখানো পথে চলছে? আমরা কি তাদের মতো ত্যাগ আর ভালোবাসার ছিটে ফোঁটা আমাদের হৃদয়ে লালন করছি? জান্নাত তো তাদের জন্য অবধারিত ছিলই, কিন্তু আমাদের গন্তব্য কোথায়? আসুন এই মহান সাহাবীদের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরাও আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে সাজাই। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব